ফেনীর ভয়াবহ বন্যার দৃশ্য সবাই দেখেছেন। বন্যায় ঘরবন্দি হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষ সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়। ফেনী শহরের রাস্তাঘাট পানিতে প্লাবিত হলে কোনো গাড়ি ফেনীর শহরের থেকে ভিতরে আর ঢুকতে পারেনি, যার কারণে ফেনীর ভিতরের গ্রাম উপজেলাগুলো ত্রাণ সঠিকভাবে পৌঁছাতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী, র্যাব, হেলিকপ্টার দিয়ে ত্রাণ পাঠালেও পর্যাপ্ত পরিমাণ ছিল না। মুন্সিগঞ্জ পঞ্চাশার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান এর বড় ছেলে আরাফাত রহমান ভাইয়ের উদ্যোগে আমরা ছুটে যাই ফেনী পরশুরাম উপজেলা বেলোনিয়া মজুমদার হাট, একটি অজপাড়া গায়ে, যেখানে আজ পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। সেখানে আমরা অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপহার নিয়ে রওনা হই। প্রথমে আমরা যেটা ফেস করি, ফেনী শহরের মুখে আমরা পানি প্লাবিত রাস্তায় আটকে যাই। তারপরেও আমাদের পণ্যবাহী ট্রাকটি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। আমরা চলে যাই ফেনী থেকে 30 কিলোমিটার দূরে পরশুরাম উপজেলায়। ওইখানে পৌঁছালে মজুমদার হাট বিজিবি ক্যাম্প, যা বাংলাদেশ ভারত শেষ সীমানা। মজুমদার হাট বিজিবি ক্যাম্প সদস্যরা আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। প্রথমেই তারা আমাদেরকে স্বাগতম জানিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আরাফাত রহমান ভাইয়ের দেওয়া উপহার সামগ্রী বিতরণের নিয়মকানুন সার্বিক সহযোগিতা নিয়ে পরামর্শ দেন। তাদের সর্বাধিক প্রচেষ্টায় তারা আমাদের পাশে থেকে প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে উপহার সামগ্রী পৌঁছে দেন। বাংলাদেশ বিজিবি ও প্রতিবাদ সংগঠনের সহযোগিতায় 4 শতাধিক পরিবারের জন্য আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে গ্রামের অসহায় পরিবারের কাছে এই উপহার পৌঁছে দেওয়া সম্ভব হয়। বিশিষ্ট শিল্পপতি জনাব আরাফাতুর রহমান প্রতিভা ভবন সংগঠনের পক্ষ থেকে এই এলাকায় ত্রাণ আসছে। এর পূর্বে আর ত্রাণ আসে নাই, যাতে সবাই আরাফাতুর রহমান শিল্পপতির মতো উদ্যোগ নিয়ে সবাই যাতে এই এলাকায় আসে ত্রাণ পাবে, সবাই উপকৃত হবে। এখানে হচ্ছে বাউরপাথর, উত্তরপাড়া, তার বাউরখুমা, বেলোনিয়া, এটা পরশুগ্রাম থেকে উত্তরে, পরশুগ্রামের থেকে উত্তরে 5 কিলোমিটার আসতে হবে। আর যোগাযোগ এখানে সুষম বন্টনের জন্য আসলে এটা আমাদের বিজেপি ক্যাম্পে আসলে সবাই সুষম বন্টন হবে, সবাই পেয়ে যাবে। আমাদের সার্বিক সহযোগিতার জন্য জনাব আরাফাত রহমান ভাইয়ের পক্ষ থেকে ও প্রতিবাদ সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে পরশুরাম হাট বিজিবি ক্যাম্পের সকল সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ঢাকা মুন্সিগঞ্জ, এই মালিকের নাম হলো আরাফাত রহমান, ঠিক আছে। উনি একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক। উনার পক্ষ থেকে উনারা আসছে। আমরা ওইদিকে দুইটা গ্রাম দিছি, 2টা গ্রামে 250 মতো হবে। বাউরখুমা, উত্তর বাউরখুমা, পূর্ব বাউরখুমা। এখন আমরা আসছিল বাউরপাথর, ওইটা হলো পূর্ব বাউরপাথর, ওইটা পূর্ব বাউরপাথর, এটা উত্তর বাউরপাথর, ঠিক আছে। সব মিলে আমরা টোটাল 400 থেকে 450 প্যাকেট আজকে বিতরণ করছি। পরবর্তীতে যদি ওনারা আসে, ওনারা যদি সম্ভব হয়, যদি আসে, পরিস্থিতি হয়, তাহলে আমরা পরবর্তীতে এদিকে আরও দিব, ঠিক আছে। আপনারা এখনও যারা বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য উপহার সামগ্রী ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, তারা অবশ্যই পরশুরাম উপজেলা চলে আসুন। এখানে মানুষগুলো খুবই অসহায় হয়ে পড়েছে। কোনো ত্রাণ সামগ্রী না পাওয়াতে তাদের বিশাল ধরনের ক্ষতি হয়েছে। তারা এখান থেকে কোনো জায়গায় যেতে পারছিল না। ভারতীয় সীমানার কাছাকাছি হওয়ায় খুবই অবহেলিত হয়ে আছে কয়েকটি গ্রাম। তাদের খুবই দ্রুত খাবারের প্রয়োজন। বন্যার সময় এই পুরো গ্রামটি পানিতে তলিয়ে যায়। তাদের কোনো জায়গা ছিল না যাওয়ার জন্য। ভয়াবহ বন্যার পরবর্তীতে পানি নেমে গেলে ভীষণভাবে খাবারের সংকট দেখা দেয়। আপনারা কিন্তু দেখতে পারছেন বাংলাদেশ বিজিবি সদস্যদের সহযোগিতায় আমাদের প্রত্যেক সংগঠনের স্বেচ্ছাসেবীরা এখানকার বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করছে খুবই সুশৃঙ্খলভাবে, এবং প্রতিটি ঘরের সদস্যরা এসে কিন্তু এখান থেকে উপহার নিয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে আমাদের উপহার পেয়ে এখানকার এলাকাবাসী সকল ধর্ম বর্ণ
নির্বিশেষে সকলে একসাথে আমাদেরকে সহযোগিতা করেন। মুন্সিগঞ্জ থেকে ওই বিশিষ্ট শিল্পপতি আরাফাতুর রহমান আপনাদের উদ্দেশ্যে পাঠাইছে এটা, ঠিক আছে? এটাকে এতদিন পর্যন্ত তো আসে নাই, এখানে পানির কারণে আসতে পারে নাই। ওরা কষ্ট করে লোক পাঠাইছে, ওদের স্বেচ্ছাসেবী সংগঠনে দিয়ে লোক পাঠাইছে আপনাদেরকে দেওয়ার জন্য, বুঝছেন? ওনার জন্য সবাই দোয়া করি, ঠিক আছে? আমাদের সামান্য উপহার পেয়ে এখানকার স্থানীয় এলাকাবাসীরা কতটা যে আনন্দ হয়েছে এটা আপনারা না দেখলে কেউ বুঝতে পারবেন না। এখানকার মানুষ কতটা খাদ্য সংকটে রয়েছে, কতটা অসহায় হয়ে পড়েছে, এটি অনুধাবন করতে হলে আপনাকে পরশুরাম উপজেলা আসতে হবে।